আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আজকে একটা মজার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলতে ইসা মাছ দিয়ে কলা। তো চলেন ইসা মাছ দিয়ে কলাটা আমি কীরকম করে রাঁধি, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো চলেন আমি কিচেনে চলে যাই। তো দেখেন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি ওই ইসা মাছগুলা দিয়ে দিচ্ছি। ইসা মাছগুলো কত বাজিয়ে নিচ্ছি। একটা ইসা মাছ দিয়া ওই কি নামবো কলা, আমার আমি হলে বেটা কলা আনছি, কলা ইসা মাছটা একটু বাজিয়ে নিই। তাহলে স্বাদ মতন লবণটা দিয়ে দেব, 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়ো, আধা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ হলুদ, তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এই কলাগুলো দিয়ে দেব। কলাগুলো দিয়ে কতক্ষণ কষানো নেব। কলা গরমের দিন কলা মূলা খাইলে শরীরের জন্য ভালো, পুষ্টি খাবার। তবে আরেকটা ভালো, পেট হাঁটি হয়ে যাবে, হাঁটি হলে সমস্যা নাই। তো দেখেন আমার কষানি হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিব। পানি আমি বেশি দিব না, ওটুকু দিব। তাহলে ঢাকনাটা দিয়ে দেয়, তাহলে ঢাকনাটা দিয়ে দেয় 20 মিনিট পরে আসতে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামাইয়া ফেলবো। দেখেন আমার এটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখেন আমার কলার তরকারিটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার হয়েছে, একবারে ইসা মাছগুলো ছায়া হয়েছে। এরকম করে আপনারা ঘরে ট্রাই করেন, খুব স্বাদ, খুব মজা। আর এখন জিনিসপাতির যে দাম, বাইরা বোনেরা কি খাইব কি না খাইব কিছুই বুঝতেছি না। তো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিডিওটা এই হন তো, আসসালামু আলাইকুম।